বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে শাপলা, দেখেন কত সুন্দর। এটা বিলের শাপলা। আমি বিল থেকে শাপলাটা তুলে নিয়ে আসছি। আজকে আমি রান্না করব, আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করবো। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়। তা আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে চুলে আমি মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো ভাজার জন্য এখানে আমি এই সবগুলো দিয়ে দিলাম, সবগুলো মাছ। তো আমার মাছটি ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। দিব বড় একটা সাজা পেঁয়াজ কুচা। তো আমার পেঁয়াজটি ভাজা ভাজা হয়েছে, আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরা, 1 চামচ দেবো আমি হলুদের গুঁড়া। কারণ এখানে শাপলার সাথে কোনো মশলা দিই নেই আমি, কারণ জাস্ট দিচ্ছি একটু জিরার গুঁড়া। 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, আর পরিমাণ মতন দেবো আমি লবণ। কারণ শাপলার সাথে অত কোনো মশলা দেবে না, দিলে ইলিশ মাছের কালারটা মানে একদম বা গ্রামটা নষ্ট হয়ে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে আলুগুলো দিয়ে দেবো, একটু পরে দেবো আমি শাপলাগুলো। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো শাপলাগুলো। তো আমার সব শাপলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিব, বেশি পানি দেবো না, শাপলাটা এমনিতেই পানিতে যাবে। তো আমি এই যে সবগুলো মাছ আমি দিয়ে দিছি, ইলিশ মাছগুলা। তারপরে আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। শাপলার তরকারিতে কোনো আমি মশলা দেবেন না, আমি জাস্ট একটু জিরা গুঁড়া দিয়েছি। ইলিশ মাছে দিলে অত বেশি মশলা দিলে একটু ইলিশ মাছের গ্রানটা মানে থাকে না। তো দেখলেন তো আমার শাপলার তরকারিটা হয়ে গেছে। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।